या इलाही इश्क़ मौला में मुझे साबना या इलाही इश्क़ मौला में मुझे साबना ताबदीन की लेना मेरी दिल से अरमान रसूल अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला अली सय्यिदना सलातु या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह खुलक़ता मुबर्ररन मिन कुल्ली आइबिन कअन्नका क़द खुलिक़ता कमा तशाअ सलातुन या रसूलल्लाह अलैकुम वशक्क लहू मिन इस्मिही लियुजल्लहू फ़ज़ुल अर्श महमूद वहाज़ा मुहम्मद सलातु या रसूलल्लाह अलैकुम इन्ननी फी बहर हमीन मुग़रक़ुन खुज़ यदी सहिल लना अश्कालना सलातु या रसूलल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू कूनू क़व्वामीन बिल्क़िस्त इला आखिरिल आयात सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि
चांद तारी जगमगाई प्यारे आका आ गए। चांद तारी जगमगाई प्यारे आका आ गए। अर्शी फरिशी मुस्कुराई प्यारे आका आ गए। प्यारी आका आ गई प्यारे आका। একটু সবাই মোহাম্মদ নিয়ে বলতে পারবেন তো সবাই একটু? प्यारे आका आ गए प्यारे आका आ गए। चांद तारे जगमगाई प्यारे आका आ गए। अर्शी फरशी मुस्कुराए प्यारे आका आ गए। আবার বলছি, चांद तारे जगमगाई प्यारे आका आ गई। अर्शी फरशी मुस्कुराए प्यारे आका आ गए। चांद तारी जगमगाई प्यारे आका आ गए। अर्शी फरशी मुस्कुराई प्यारे आका प्यारी आका आ गई प्यारी। चांद तारी जगमगाई प्यारे आका। गोद में लेकर हलीमा देखती रह गई। गोद में लेकर हलीमा देखती रह गई। देख के चेहरे को देख के चेहरे को है साख्ता ये कह गई। गोद में जू मेरी आई गोद में जू मेरी आई प्यारे आका प्यारी आका आ गई प्यारी आका आ गई। चांद तारी जगमगाई प्यारे आका आ गए। अर्श फरिशी मुस्कुराई प्यारे आका। हरी तरफ सल्ली अला की गूंजती है एक सदा। सुभान अल्लाह। हर तरफ सल्ली अला की गूंजती है एक सदा। आ गई जी आ गई खैरुल बशर खैरुल वरा। नात उन सरी भी सुनाई नात उन सरी भी सुनाई प्यारे आका। नात उन सरी भी सुनाई प्यारे आका। प्यारी आका आ गई प्यारी आका।
तारी जगमगाई चांद तारी जगमगाई प्यारे आका आ गए अर्शी फर्शी मुस्कुराई प्यारे आका आ गए चांदी तारी जगमगाई प्यारे आका आ गए। उपस्थित ঐতিহ্যবাহী বৃহত্তম চট্টগ্রাম রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া ৬ নং ওয়ার্ড শাখা বেতাগী ৬ নং ওয়ার্ড ৩০০ ডিঙ্গললুঙ্গা বানিয়াখোলা ও রোশনপল্লী হাজা গরিবে নওয়াজ বান্দা নওয়াজ একতা সংঘের ব্যবস্থাপনায় বিশেষ করে অত্র এলাকাবাসী ও প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় পবিত্র মেরাজুন নবী সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা ইয়াজলুহুম ও খাজা গরিবে নওয়াজ বান্দা নওয়াজ আতা রসুল হিন্দুল ওলি খাজাগান রাজায়ে হিন্দুস্তান খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালানা উরস পাক ফাতিহা শরীফ উপলক্ষে আয়োজিত আজকের আজিমুশান নূরানী ইমানি মাহফিলের পবিত্র মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় মুজাহিদ মিল্লাত আল্লামা ইসলামা ফখরুল উলামা সিরাজুল উলামা উস্তাজুল উলামা আওলাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম रहनुमाए शरीयत व तरीक़त आलम बरदार अहले सुन्नत फटिकछড়ির रत्न पूरा बांग्लादेशेर रत्न ঐতিহ্যবাহী সৈয়দ বাড়ি দরবার শরীফের ফটিকছড়ি বর্তমান সম্মানিত সজ্জাদা নশীন মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম হযরতুল আল্লামা আলহাস আল্লামা সৈয়দ মুহাম্মদ মসিহুদ্দৌলা মুদাজ্জিলুল আলী কদমাহু আলা আইনি ওয়া আলা রাসি আমার পূর্বে আজকে যিনি তকরীর পেশ করে শোনালেন ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রওয়াজারহাট কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম আমার স্নেহধন্য আজিজ গরামি রাঙ্গুনিয়ার অহংকার ওস্তাজুল উলামা সুন্নিয়তের ময়দানে যিনি পুরা জিন্দেগি কুরবান করেছেন সুন্নিয়তের জন্য, যিনি আমাদেরকে ছেড়ে উনি ওনার মাজারাত দোষে আরাম ফরমাচ্ছেন, সবাইকে পাগল বানিয়ে চলে গেছেন। যার চেয়ারে বসার মতো আমরা আরেকজন পাচ্ছি না, এমন চেয়ার থেকে নেমে উনি মাজারে আরাম ফরমাচ্ছেন, ওনার মতো একজন যোগ্যতা সম্পন্ন আরেকজন আমরা খুঁজে পাচ্ছি না। এমন একজন ব্যক্তিত্ব আমাদের সুন্নি জনতার অহংকার, রাঙ্গুনিয়ার রত্ন, পুরা চট্টগ্রামের রত্ন, সুন্নিয়তের জন্য অনেক কষ্ট করেছেন। মুহাক্কিক মুদাক্কিক
আল্লামা ইসলাম একজন যোগশ্রেষ্ঠ আলেমে দিন, আলেমে রব্বানি, আলেমে হক্কানি, হকের উপর ছিলেন, যার চেহারা দেখলে মনে হতো থকুয়া ঝরতেছে ওনার চেহারা দিয়ে। এমন একজন মুত্তাকি পরহেজগার আলেমে দিন। আমি নাম ধরতে বেয়াদবি মনে হয়, যেহেতু আমি ওনাকে খুব মহব্বত করি এবং আমার সাথে দীর্ঘদিন প্রোগ্রাম করেছেন। আমি এই ওয়াজের ময়দান আসার পর যার অন্তত পক্ষে পড়ার সুযোগ না হলো, ওনার সাথে আমার দেখা হয়েছে, ওনার সুহবতে পেয়েছি, মাহফিলে বিভিন্ন জায়গায় দেখা হয়েছে। আমাকে খুব মহব্বত করতেন নিজের ছেলের মতো, আমার ভাই খায়রুল আমিনকে এবং আমার ভাই আজকে যিনি তকরির পেশ করলেন, ওনার লখত জিগর কলিজার টুকরা আল্লামা হাফেজ রুহুল আমিন আল কাদির রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য শাহজাদা। এতক্ষণ পর্যন্ত আমরা যার মাধ্যমে হুজুরের আপনারা খুশবু পাচ্ছেন, গ্রাম নিচ্ছেন, হুজুর আসতে না পারলেও, হুজুর জিসমান মাজার পাকে থাকলেও ওনার রুহানি ব্যবস্থা উনি চলে আসছেন এখানে, ওনার ছেলের পিছনে চলে আসছে। কারণ একজন ছেলে যখন বাবা হারায়, সে বুঝতে পারে বাবা কি নিয়ামত, মাকে হারালে সে বুঝতে পারে মা কি নিয়ামত। সেটা বেশি বুঝে আসে অনেকের, যারা না বুঝে যখন ছেলে সন্তানের বাবা হন, এ মশলাটা ইজি বুঝে আসে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, যেহেতু আমার ভাইকে না দেখলে আমি বলতাম না, হয়তো একটু ভূমিকার মধ্যে নাম ধরতে গিয়ে আমি বেশি বলতেছি, কারণ আমার সামান্য কথায় কোনো ওনার সুন্নিয়তের যে খেদমত উনি করেছেন, আমার ক্ষুদ্র জুবানে বর্ণনা করে শেষ করতে পারবো। এমনকি বাতিলদের হামলার শিকার হয়েছেন অনেক জায়গায়। এখন তো কোনো প্রয়োজন নেই, ওনাকে দেন না, জিতে পারি, আমাকে দেওয়ার দরকার নেই। না, আমার দেখা দরকার, এগুলো মাল্যগুলো এখন দিলে আগে দেওয়ার দরকার ছিল, এখন দিলে তো মাঝখানের খসল, পরে দেবেন আর কি, তাক সমস্যা নেই। মকসদে আউয়াল যেটা, প্রথম উদ্দেশ্য যেটা, সেটা পূরণ হতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? আমাদের সভাপতি মহোদয় আসছে না, উনিও তো আসবেন, ওই সুযোগগুলো দিয়ে। আর আমার ভাই চলে যাওয়ার আগে ওনার একটা মালা দিয়ে দিবেন, হ্যাঁ ওনাকে দিয়ে দেবেন, সমস্যা। যাই হোক, আল্লামা রুহুল আমিন, হাফেজ রুহুল আমিন আল কাদির রহমতুল্লাহর সুযোগ্য শাহজাদা আমার ভাই এতক্ষণ পর্যন্ত আমি আসার আগ পর্যন্ত তকরির পেশ করলেন। জনাব মৌলানা উদীয়মান তরুণ বক্তা ফাজিল জওয়াব জনাব সৈয়দ শাহিদুল আমিন মুরাদ কাদরি জিদা মজদুহু ইলমুহু ওয়া শারফুহু ওয়া উমরুহু সহ মঞ্চে আসীন আমার ডানে বামে মুকতাদার মুস্তাহার মুতামাদ মুস্তানাদ হযরত উলামায়ে আহলে সুন্নাত, আমন্ত্রিত মেহমানবৃন্দ, অতিথিবৃন্দ, অত্র এলাকার মুরব্বী সমাজ, নওজোয়ান ভাই বন্ধুগণ, সমবয়সী ভাইয়েরা, মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, কচি কচি মাসুম ভাইয়েরা, এই ছোট ভাইদেরকে বলছি তোমরা দৌড়াদৌড়ি করিও না, মাহফিলের শৃঙ্খলা নষ্ট হবে, আদবের খেলাফ হবে, সেজন্য তোমরা চুপ করে বসে থাকো। ছোট ছোট ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর শোনা আছে, পর্দানসীন আবেদা সালেহা মুস্তারামা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল। রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আজকের নূরানি ইমানি মাহফিলে যোগদান করে আমাদের ইমান আকায়েদকে মজবুত করার জন্য, আমলে জিন্দগিকে দুরুস্ত করার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন, উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে শুকর আদায় করছি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে,
যারা এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি গুনাহগারকে সহ আর যারা উলামা ইকরাম ছিলেন এদেরকে ইনভাইট করার পর, দাওয়াত দেওয়ার পর থেকে দুইটা পা যারা এক জায়গায় রাখতে পারে নাই, কেউ দোকান বন্ধ করে দিয়েছেন, কেউ ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছেন, কেউ গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দিয়েছেন, কেউ প্রবাস থেকে চলে এসেছেন, কেউ টাউন থেকে চলে এসেছেন। এরকম অনেক পরিশ্রম করেছেন এই মাহফিলের জন্য, যা আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন, দৃশ্যমান। একটা মাহফিল করতে কত কষ্ট, অনেক টাকা পয়সার দরকার। আমার পেয়ারা মাহবুব নবী মাহফিল ইন্তেজামের যে তাকাজা, যেভাবে করতে হয় সে হকটা আদায় করার জন্য তারা চেষ্টা করেছে। আমি মুসাফির হিসেবে সংগঠনের ভাইদের কান্তর মুবারকবাদ জানাচ্ছি, এলাকাবাসীকে মুবারকবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আজকে দোয়া করবো। আমি মুসাফির হিসেবে প্রবাসীদের পক্ষ থেকে বিশেষ করে আমার ভাই জনাব মোহাম্মদ সৌদি প্রবাসী আলহাজ মোহাম্মদ সিকান্দার হুসাইন সাহেব, উনি সার্বক্ষণিক আমার সাথে সৌদি আরব থেকে যোগাযোগ করেছেন। যারা প্রবাসী আছেন তাদের পক্ষ থেকে একটা ফুলের মালা আমার ভাইকে দিয়ে দেন, দেন, আনন্দ না দিই, হ্যাঁ আচ্ছা আচ্ছা দেন একটা ফুলের মালা। তো আমি উজোর পরে দিতে কিন্তু সমস্যা আছে না? ইমার উজোর এই আল্লামা হাজার হাজার আলমর উস্তাদ রুহুল আমিন আল কাদিরুল কাবলার উজুরের আওলাদেরও দেখতে আর খার কোয়ালত আছে। চাই হোক বিয়ের নব্বই ফুলের মালা দনার ভাই দন, বিয়ার গুলো হন মার হাবা ওই বিয়ার গুলো হন মার হাবা ওই, এগুলো কিন্তু আগে দেওয়ার দরকার ছিল। যাক, আমি আর এদিক ওদিক না গিয়ে আমার ভাই সিকান্দর ভাই সার্বক্ষণিক যোগাযোগ করেছেন পরিচালনা কমিটির পক্ষ হয়ে। এই সংগঠনের আরেকজন ভাই ছিল 61 নাম্বার নাকি, উনিও যোগাযোগ করেছেন সার্বক্ষণিক। আমি প্রবাসী ভাইদের শুকর আদায় করছি। সিকান্দর ভাইয়ের আব্বাও নাকি ইন্তেকাল করেছেন, উনি একটু ওনার আব্বার জন্য দোয়া চেয়েছেন। মরহুম শামসুল আলম ওনার জন্য একটু দোয়া করবেন। ওনার আম্মা অসুস্থ, ওনার জন্য একটু দোয়া করবেন। ছেলে মেয়েদের জন্য, ওনার ওয়াইফের জন্য দোয়া করবেন। আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন, আপনাদের জন্য দোয়া করার জন্য বলেছেন, যে এলাকাবাসীর জন্য আমরা যতটুকু পারি সহযোগিতা করি, ওরা বলতেছেন। তাই আমি আজকে তাদের শুকর আদায় করছি। খুদান্দ কুদ্দুস আকামুল হাকিমিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। একটু জোরে সরে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমাকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনারা কষ্ট নেবেন না, রাত এখনো বেশি হয় নাই। কয়টা বাজে এখন? 10টা, 10:30 হবে। তা আমরা তো কিছু করে ইনশাল্লাহ চালিয়ে যেতে পারবো নাকি? সমস্যা তো নাই। সবার মন মেজাজ ভালো আছে তো? সবাই ভালো আছেন তো? ভালো আছেন বলে তো আসতে পারছেন মাহফিলে। এমন এমন ব্যক্তিও আছেন মসজিদে আসতে পারতেছে না, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ কাঁদতেছে। এমন ব্যক্তিও আছে আরজু করে আসতেছে যে আমি তো মাহফিলে যেতে পারতাম, আসতে পারতেছে না। আজকে এলাকার কবরবাসী সবাই খুশি হয়েছে। কত খুশি হয়েছে! এটা যদি গানের আসর হতো, এটা যদি গানের আসর হতো, আল্লাহর গজব নাযিল হতো, কবরবাসী নারাজ হয়ে যেত, আল্লাহ রাসূল নারাজ হয়ে যেত। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই সংগঠনের ভাইদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? অবশ্যই দরকার। আমাদের এই ছেলেরা, তরুণ প্রজন্মের ছেলেরা টাকা পয়সা উত্তোলন করে। আল্লাহর পেয়ারা মাহবুব নবীর প্রেম অন্তরা আছে বলে আসমানের নিচে জমিনের পিঠের উপরে আমার পেয়ারা মাহবুব নবীর ঈদ মিলাদুল মাহফিল সে বড় মাহফিল আর নাই। আজকে একদিকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল, আর দেফাতি আজদম আমার গরিবে নওয়াজের উরস পাক। এই চাঁদের 6 তারিখ রজবুল মুরাজ্জম মাসের 6 তারিখ খাজা গরিবে নওয়াজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং উরস কুল এবং এই এলাকার মরহুমিন মরহুমাত, মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত, এদের ইসালে সওয়াবের নিয়তে মাহফিলের ইন্তজাম। আপনারা খুশি না নারাজ? আমরা চলে গেলেও তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মে মাহফিল ইনশাআল্লাহ চালিয়ে নেবে। এই মাহফিল ধরে রাখবে,
খবরবাসী আজকের এই মাহফিল থেকে যেমন উপকৃত হচ্ছে, এই মাহফিল যতদিন চলবে, এটা এবার সহ কততম, কয়তম খবরত মাহফিল এবার সহ দ্বিতীয়তম। ইন্দুকে লিখে দিয়ে প্রথমত দ্বিতীয়তম খবর নাকি দ্বিতীয়তম, কেমন তৃতীয় নাকি তৃতীয়? এটা একটু লিখে দিলে অনেক মানুষেরা খেয়াল রাখবে যে এটা এবার সব 3 বার চলতেছে রানি, ঠিক না? এটা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এইভাবে 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, এমন এমন সংগঠন আছে 62 বছর, 52 বছর, 45 বছর, আছে না নাই? এটা একটা কোন একটা জায়গায় লিখে দেবেন, আগামীতে ইনশাল্লাহ হ্যান্ডবিল করলে সংগঠনের এটা খেয়াল রাখবে। এটা অনেকে দেখে তো হয়তো মনে হঠাৎ করে মাহফিল করছে, গত বছর ছিল না মনে হয়, করে না, এরকম একটা থাকতে পারে। যাই হোক, সুতরাং এই এলাকার মরহুমিন মরহুমাত যারা আমাদের মা বাবা কবরে চলে গেছেন, তাদের জন্য দোয়া করবেন। আজকে ইসালে সওয়াব মাহফিল একদিকে, আল্লাহ আজকের মাহফিলের সওয়াব প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দাও। আমি আর দেরি করব না, পবিত্র কালামে মজিদ ফুরকান হামিদ থেকে আমি একটা আয়াতে কারিমার অংশ বিশেষ, বলেন আয়াতে কারিমার অংশ বিশেষ, অংশ বিশেষ মানে গোড়ায়া ন বলি, এত কি করবি দি কিছু অংশ তালাবাত করি, কিয়া পুরা আয়াতি বা বললি আর নানি এই মেহরামি কেউ আর 3 সৌয়া দিলে ওখানে ফুরাই নেই হইয়ে নেই। এতাইন হতা এ আল্লাহর কোরআন পাকের এই আয়াত ভিতর আছে, ডর করি ফরম সুবহানাল্লাহ। এটা রাঙ্গুনিয়ার হুজুর বোন দিল, এইনের তফসির ব্যাখ্যা করে আজ রাত্রে কি করে তিত ফুরায় খাইতো আটলান্টিক মহাসাগর। সূরাতুন নিসা থেকে, সূরাতুন নিসা 135 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। কারণ আমাকে একটি বিষয় দিয়েছেন সংগঠনের ভাইয়েরা, এই বিষয়টা আপনাদের খেদমতে আমি একটু শোনাই দিই। আগে বিষয়টা ছিল, আমাকে একটি বিষয়বস্তু দিয়েছেন আমার ভাইয়েরা, সেটা হ্যাঁ আমার ভাই আবু তৈব নাকি, আবু তৈব ভাই একটি বিষয় কমিটির পক্ষ থেকে দিয়েছেন। আবার ওনার ব্যাপারে অন্য কিছু মন্তব্য করবেন না, কমিটি পরামর্শ করে দিয়েছে আর কি। এটা ইনসাফ ভিত্তিক জীবন গঠন, বলেন না ইনসাফ ভিত্তিক জীবন গঠন এবং জালেম ও জুলুমকারীদের পরিণতি সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করতে বলেছেন। কথা বুঝাইতে কিনা ফলে হইয়ে দে ইনসাফ ভিত্তিক কি করণ জীবন গঠন করণ। ইনসাফ ভিত্তিক, ইনসাফ শব্দ হয় আরবি শব্দ, কি শব্দ একটু বলেন না কি? ইনসাফি বা কি আরবি শব্দ? ইবাতুল মুনসিফ, খানা না মুনসিফ কেন? মুনসিফ মানে ইনসাফ করনে वाला। ইনসাফ ভিত্তিক মানে ন্যায় ভিত্তিক জীবন গঠন করা। সুবহানাল্লাহ বলেন না? ন্যায় ভিত্তিক জীবন গঠন এবং জালেম ও জুলুমকারীদের পরিণতি কি? যারা জুলুমকারী, যারা জুলুম করে, নির্যাতন করে মানুষদেরকে, ঠিক কিনা আমার ভাইরা? বিনা কারণে কষ্ট দেয়, জালেমের দুনিয়া এবং আখিরাতের মধ্যে তার পরিণতি কি, পানিশমেন্ট কি, শাস্তি কি, তার ক্ষতি কি, এ ব্যাপারে কোরআন হাদিসের আলোকে আলোচনা করতে বলেছেন। তো অসুবিধা আছে কোনো? আপনাদের কোনো আপত্তি আছে? যাক, আজকে তাহলে একটা নতুন একটা বিষয় পেলাম, এই বিষয়ের উপর আমরা কিছু ধারণা নেব ইনশাল্লাহ। আমি ইনসাফ ভিত্তিক জীবন গঠন এবং জালেমদের পরিণতি সম্পর্কেও, কিন্তু জালেমদের পরিণতি, জালেমদের সম্পর্কে কোরআনের আয়াত এখনো তেলাওয়াত করি নাই। ওই বিষয়টা, প্রথম বিষয়টা ইনসাফ ভিত্তিক জীবন গঠন করতে গেলে, ঠিক কিনা আমার ভাইয়েরা, আমাদের কি করণীয় এই ব্যাপারে যদি আমি ধারণা দিই, তাহলে প্রথম বিষয়টা আমাকে শেষ ক্লিয়ার করতে হবে। ইনসাফ ভিত্তিক জীবন গঠনের উপর আলোচনা করার পর তারপরে জালেমদের পরিণতি কি,
জালেমদের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে কি বলেছেন, আমার প্রিয় নবী হাদিসে কি বলেছেন জালেমদের পরিণতি সম্পর্কে, সে ব্যাপারে কোরআনের আয়াতও বলবো এবং ওই আয়াতের সাপোর্টিং আমার নবীর অগণিত হাদিস থেকে কয়েকটা হাদিসে বার্তালাপ করবো ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসের বাইরে মোটেও যাব না, যে বিষয় দিয়েছে সেটার উপরে থাকবো ইনশাআল্লাহ, 100তে এদিক ওদিক যাব না। তাহলে আমাকে বলেছেন ইনসাফ ভিত্তিক, কি বলেছিলাম যে ইনসাফ ভিত্তিক জীবন গঠন। ইনসাফ ভিত্তিক জীবন গঠনের কথা যখন বলেছেন, একজন মানুষ যখন ন্যায়ের উপর থাকে, ঠিক কিনা আমার ভাইয়েরা, কি এর উপর থাকে, আর এদিক ওদিক যেতে হবে না। ইনসাফ ভিত্তিক জীবন গঠন, নিজের জীবনকে সাজানো, নিজের জীবনকে গঠন করা, ছেলে হোক মেয়ে হোক, ঠিক কিনা আমার ভাইয়েরা। আমরা যারা এই দুনিয়া বসবাস করছি, আল্লাহর বান্দা আমার নবীর উম্মত দাবি করছি, আমরা তখনই কামিয়াব হব দুনিয়া আখিরাতে। আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হব কখন? যখন আমাদের জীবনকে আমরা ন্যায় ভিত্তিক গঠন করতে পারবো। আমরা যখন ন্যায় অন্যায় কি, ন্যায় অন্যায়ের এই মানদণ্ডকে সামনে নিয়ে, ন্যায় কি জিনিস, অন্যায় কি জিনিস, ইনসাফ কি জিনিস, জুলুম কি জিনিস, এগুলো যখন আমরা চিনতে পারবো, সেই জাতি, সেই সমাজ, সেই সমাজের মানুষ, সেই রাষ্ট্রের মানুষ কোনোদিন বিপথে পরিচালিত হবে না। মানুষ যখন ইনসাফকে ন্যায়কে প্রতিষ্ঠা না করে অ্যাবাউট করে চলে, যুগে যুগে যে জাতি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই, নিজের জীবনকে ন্যায় ভিত্তিক, কেমন নিজের জীবনকে সততার সাথে কাটাই নাই, সেই জাতি ধ্বংস হয়েছে, ঠিক কিনা আমার ভাইয়েরা। সেই জাতি, সেই সমাজ, সেই ফ্যামিলি, সেই পরিবারের মেম্বার সবাই ধ্বংস হয়েছে কিসের কারণে? শুধুমাত্র ন্যায় বেইনসাফ করার কারণে। একজন মানুষ চাইলে সমাজের মধ্যে বেইনসাফি করতে পারে, একজন মানুষ চাইলে নিজের পরিবারের মধ্যে কি করতে পারে? বেইনসাফি করতে পারে। একজন বাবা চাইলে ছেলে সন্তানের মধ্যে কি করতে পারে? বেইনসাফি করতে পারে। একজন আলেম চাইলে ওয়াজের ময়দানে বেইনসাফি করতে পারে, ঠিক কিনা আমার ভাইয়েরা। একজন নারী চাইলে বেইনসাফি করতে পারে, একজন মা চাইলে বেইনসাফি করতে পারে, একজন মাদ্দর, সর্দার, মুফতি, মুহাদ্দিস চাইলে বেইনসাফি করতে পারে। বেইনসাফি করাটা কত মারাত্মক অপরাধ, এটা যে কত শরীয়তের মধ্যে মারাত্মক ব্যাধি, এটা কিন্তু আমাদের আবার একটা নেগেটিভ সাইডও জানতে হবে, চিনতে হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা। প্রিয় হাজিরিন, সুতরাং আমি বলবো, যে জাতি, যে সমাজের মানুষ ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবে, ইনসাফ ভিত্তিক যে সমাজ পরিচালিত হবে, সেই সমাজের মানুষের জীবন যৌবন সব সুন্দর হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইনসাফ ভিত্তিক জীবন গঠনের উপরে আমি একটি আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমের অংশ বিশেষ সূরাতুন, কি বলেছিলাম? সূরা নিসা। সূরা নিসা। আল্লাহ কোরআনে পাকে কি ইরশাদ করেছেন একটু শুনেন তো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি। সুবহানাল্লাহ। বিল কিসত। আমার আল্লাহ বলেন, হে ইমানদারগণ শোনো শোনো, হে ইমানদার বান্দারা। আল্লাহ ইমানদার রেখে দেন, বেঈমানও রেখে দেন, একমাত্র না হার রেখে দেন। মুনাফিকুন ইয়া আইয়ুহাল মুনাফিকুন ইয়া আইয়ুহাল কাফিরুন
ইয়া আইয়ুহাল মুশরিকুন এ মুশরিকগণ বলেন না হইয়ে দেখি এই ইমানদার হে ইমানদার শুনো শুনো কুনু কাওয়ামিনা তোমরা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে সুবহানাল্লাহ না কুনু মানে তোমরা থাকবে বলো না তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ইমানদার বান্দাগণ কুনু তোমরা থাকবে খনা তোমরা থাকবে জানি কোরআন শরীফ আর কয়তা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আছে না নাই এই আয়াতে মজা আল্লাহ কি হইয়ে দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হিন্দি বইয়েন না কাবাল আছেন না বইতে হিন্দি বইয়েন না একজন খালি লেখা থাকতে বইতে যাই হোক আমার আল্লাহ বলেন হে ইমানদার বান্দা শুনো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর কি করো আল্লাহ দে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন শুধু আমাকে ভয় করলে হবে না ওয়া কুনু তোমরা আল্লাহর ওলিদের সাথে নেককার বান্দাদের সাথে থাকো আরে ডরো নেককার ওদের হওয়ারে কি থাকো এ কুনু ইয়ানি ব্যবহারই ঠিক কি না মাথা না কুন কুনা কুনু সিগায় আমর হইবে রে নির্দেশ সূচক শব্দ আল্লাহ বলেন তোমরা নেককার বান্দাদের সাথে থাকো এই জায়গা কি কই আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিন কাওয়ামিন মানে প্রতিষ্ঠিত থাকুন সুবহানাল্লাহ কাওয়ামিন মানে কি থাকা কুনু তোমরা থাকো কাওয়ামিন তোমরা প্রতিষ্ঠিত থাকবে হনা প্রতিষ্ঠিত তোমরা প্রতিষ্ঠিত থাকবে কিসের উপর বিল কিস্তে হনা বিল কিস্তি বিল কিস্ত মানে এই কিস্ত হইমাতে কিস্তি হওয়ার বলিটা কি হল নাই তারা এই কিস্তি না সাইন অবাইয়াল আল্লাহকে কইলো ইমানদারন ও মুমিনুন তোমরা বিয়াগুন বিল কিস্তি মানি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ সরাসরি হয়ে গেল ইমানদারন ও ইমানদারন তোমরা বিয়াগুনে কি করো ন্যায়ের উপরে কি চাইবে প্রতিষ্ঠিত থাকবে অর্ডার কে দিয়েছেন আর অর্ডার হনে দিয়ে আল্লাহ হতে কি এর উপর থাকো আর দিয়ে দিন ইনসাফ ভিত্তিক জীবন গঠন ঠিক কিনা মতো না তার মানে ন্যায় ভিত্তিক জীবন গঠন অন্যায়ের মাধ্যমে আপনি জীবন গঠন করতে পারবেন না আপনার জীবনকে সাজাতে চাইলে আপনার জীবন যৌবনকে সাজাতে চাইনি আল্লাহ আল্লাহ রাসূলের সান্নিধ্যে চাইলে আপনাকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে ন্যায়ের উপর থাকতে হবে অপরকে ও সমাজকে ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত রাখতে হবে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ নিজে ন্যায় গড়লেন নিজের জীবনের ইনসাফ ভিত্তিক গঠন করলাম আর বফুয়ারে ফোয়াসারে ডাঙ্গ দিলাম সমাজের মানুষ হলের ডাঙ্গ দিলাম ন্যায়ের উপর থাই বেল্লাই ইনকি মানুষ না নাকি কে মাতনে কি ইনসাফ হইয় না বা বহুতেন দিকে আসাদা বড় মুসেফ আয় বড় নিয়ে বিচারক কিন্তু ফোয়াসা করতে বোন নেই ঠিক কিনা মাতো না সমাজের মানুষ বোন নেই মাঝে ডুবি রই তাহলে নিজে সব হলে বোধ হতে ওই আল্লাহ কোরআনের মাঝে হই বিসমিল্লাহির রহমানির রহিম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ কতে বান্দারে নিজেকেও
দুজক থেকে বাঁচাও, নিজের দুজক তুন বাঁচো, নিজের পরিবারেরও দুজকের নতুন বাঁচো। ইয়া খোদর নিজে বাঁচতেছা দুজক তুন, পরিবারের বাঁচাইতেও নিজে ইনসাফ করে বলে অবহাসা নগরে পরিবারের ইনসাফ ন শিখা। শুধু নিজে মুনসাফ হলে হবে না, নিচে নিয়ে বিচার উপর থাকলে হবে না, নিজে বাঁচলে হবে না দুজকের আগুন থেকে, পরিবারকে, সমাজকে, এলাকাকে আল্লাহর নারাজি থেকে, ঠিক কিনা আমার ভাইয়েরা? দুজকের আগুন থেকে রক্ষা করতে পারলে আপনি একজন কি সফল মানুষ, ঠিক কিনা আমার ভাইয়েরা? আপনি একজন সফল ব্যক্তি। আপনি যদি মানবতা বিপন্ন সমাজকে মানবতা দিয়ে যদি কি করতে পারেন, সমাজকে কি করতে পারেন, সাজাতে পারেন, দেখবেন আপনি দুনিয়ায় কামিয়াব, আখিরাতেও কামিয়াব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মানবতা আজকাল তো মানবতা তাই বহুত জারি ইনসাফ নাই, কি না জারি কি নাই, এটা মানবতা মানবতা সৃষ্টি ইনসাফ বললে না, ঠিক কিনা মাতো আনাবা। জোর জুলুম, অন্যায়, নির্যাতন এগুলো থেকে বাঁচতে হবে, ন্যায়ের উপর থাকতে হবে। অর্ডার কার? আল্লাহ। ইমানদার বেঈমানেরও ন হোক, পুরা ন্যায়ের উপর কি থাকবে? প্রতিষ্ঠিত থাকবে, থাকবে, ঠিক আছে। আর কি হর সোহাদা আলিল্লাহি, ঠিক আছে না? সোহাদা আলিল্লাহি, আল্লাহ আল্লাহর রাজি করি বেল্লাই সাক্ষী দিবে। ফলে কি হই ইমানদার হলে তোরা ন্যায়ের উপর কি থাকো? প্রতিষ্ঠিত থাকো। ন্যায়ত্ব নজাইয়ে ন্যায়ের অবিচল অটল থাকবে। এরপরে করে খুদ্দাম আল্লাহর রাজি করি বেল্লাই সাক্ষী দিবে। হার রাজি করি বেল্লাই, বন্দার রাজি করি বেলা সাক্ষী দিবেন নাকি আল্লাহরে? আল্লাহকে রাজি করার জন্য সাক্ষী দেবেন, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবে তোমরা ইমানদাররা। আর আল্লাহকে রাজি করার জন্য কি দেবে? সাক্ষী দেবে। 2 নম্বর, আলা ওয়ালাউ আলা আনফুসিহিম, যদিও বা সাক্ষী দিয়ে নিজের বিরুদ্ধে যার ওইসব মাথা হার বিরুদ্ধে এটা সাক্ষী দিয়ে দিয়ে না দ্বারা নিজের গার দেখিয়ে গাঠিয়ে না কি মাথা না কিরা সাক্ষী দিয়ে দা বাস হাসি যেঙ্গু ভাম আল্লাহর এমনি কান্না আয় বাসি মানে আর পরিবেশ বাজিজের গা বাজিজের সাক্ষী দিই। আল্লাহ ইনবে জানে দে কুদরতুর সুবহানে খদ্দে অবন্দা তোরা রায় বানাই দেন না, তোরা কইকে যাবি নাই না জানি নে। আল্লাহ খদ্দে ইমানদার হল ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হবি, প্রতিষ্ঠিত হবি। তারপরে কি করিবি? সাক্ষী দিবে, হার রাজি করি বেল্লাই আল্লাহরে, আল্লাহরে রাজি করি বেল্লা সাক্ষী দিবি, বন্দারে রাজি করি বেল্লা না আল্লাহরে রাজি করি সাক্ষী দিবি। শুধু সাক্ষী দিবি দিন সাক্ষী যদিও বা তোর কিয়র বিপক্ষ হন, তোর কিয়র বিপক্ষর, অথবা আবিল ওয়ালেদাইন, অথবা নিজের জন্মদাতা মা বাপর বিপক্ষে যার। আর সাক্ষী দিলি অপরাধী এনো বিচার মাঝে আর মা বাপ কি যার গই দোষী যার গই। আল্লাহ কেন দখন ইমানদার তোরা ন্যায়ের র্যাম বাবা অভিযোগ তাবি দে সাক্ষী দিলেও আল্লাহরে রাজি করি বেল্লা দিবি, ঠিক কিনা মাথা না? আর সাক্ষী দিতে যা দিয়ান যদি তোর ফেভারে নইল, তোর বিরুদ্ধে গেল, তোর মা বাবার বিরুদ্ধে গেল, ওয়াল আকরাবিন আল আকরাবিন নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেল, এরপর ন্যায়ের উপর প্রতিষ্ঠিত তাই সাক্ষী দিবি। দর করি ফরল সুবহানাল্লাহ। আর বিষয় জিয়ান দিয়ে ঠিক বরাবর করবে না, আশা করি আয়াত এন ভাবে তেলাওয়াত করবি যে বিষয়বস্তুর টুকরার সাথে কি হয়ে গেছে আল্লাহ মোটামুটি কি হই এবার কে অল্টারনেট হবে না মাকি না মাথা লোয়ালো লেফিং দেবো বিল্ডিং বান্ডিবের সব মেজর অটোগ্য হারি বেড়ে আর গো জোড়া দিলি কেন করে দেখা অল্টারনেট লোক জয়েন করে জোড়া লাগাই দিয়ে দিই। তাই আল্লাহ রহমত এক কোরআনের আয়াত লইয়ে না, ঠিক কিনা মাথা না বিষয়গুলো লিখে দিতে খরম দিয়ে আল্লাহ টি লেফিং করে দিয়ে আল্লাহ দিলি ফিটে যেত আনফিট হইয়ে হলো আনফিট না হয় আরো হয়ে দেখি ইনসাফ ভিত্তিক জীবন গঠন।
বিষয়। ইনসাফ ভিত্তিক জীবন গঠন করিবেন নাকি আল্লাহ আল্লাহ হলে মানা করিব না বাজি মানিবেন স্যার আজি আছেন আল্লাহ বিহানের কবুল করুক আমিন। আয় আজ 16 আনা মাঝে খানা কই দি দেরি করতে নহনা হাদিস শরীফ পড়লে অনার তো কম লাগবে পড়লে এনে আল জড়িতে কষ্ট হতো বাজি খতম করবেন ঠিকই যাবি আল্লাহ বিয়া গুলো কবুল করুক আমিন। খাওয়ানা কাদর শরীফ পড়ান সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम से दोबारा या नबी सलातुन या আল্লাহ আল কবুল করুক আমিন। খান তাহলে বুঝা যার আর তো অসুবিধা নহল না। আচ্ছা ঠিক আছে অন্তন সমস্যা হবে না কোনো নাকি আবার চলে যাওয়ার কোন এরকম কোনো কিছু আছে কিনা এতলা চিন্তা করে দেবো মান্যগণ্য মানুষজন আছে বোধ এক একজন এক এক দায়িত্ব তো এলাকার। আচ্ছা ঠিক আছে তারা তোর দরগুড়ি আটকাই আর অতিথি হলো রাজি যত বইতরে এত বই অসুবিধা নেই বিভিন্ন কাজ আছে। আল্লাহ বিয়া গুলো আগর দিকে সর আগর দিকে এলাকায় কিছু হওয়া বললে হইতে যাই হোক আল্লাহ বিয়ানের কবুল করুক আমিন। খান আর বিষয়ের বাইরে 100 থেকে নজর মাল্লা দিলি অনাত্তর বিরুদ্ধে আল্লাহ তাআলা দিলি আমি বড় এনুজু জোয়ান কইলো এত জানিং বেশি কথা হারিয়ে তুলি আর গত রাত তোর আগর রাতে প্রোগ্রাম গুরগিদের রাঙ্গামাটি সিনাম নন্দা উফড়িসের রাঙ্গামাটি হাতির বলো রিন্দি এত প্রোগ্রাম করে বারে দি তো যাই বাড়ি গেলাম তার মধ্যে মাদ্রাসাত ক্লাস করলাম তার দিকে আবার রাত্রের প্রোগ্রাম ছিল ওখানে বাড়ির পাশে মহেশখালীতে প্রোগ্রাম সেরে আবার এদিকে চলে আসলাম। রেস্ট নেওয়ার সুযোগ হয়নি ঘুমাবার তেমন সুযোগ হয়নি কারণ সিটাং পর্যন্ত নতুন ব্রিজ সুইন তারা যা নতুন ব্রিজ সুইন তা আইয়ে হকসদা মুশকিল না বাড়ি ইকে আইতে হলে আর তো বাজি হল যে বাকুর করে ধরে এই জায়গা খাই করে খরচ করে যাই আলহামদুলিল্লাহ আমরা দোয়া আগে আল্লাহ কবুল করুক আমিন। আমাদের দু মানুষ কষ্ট করে আর ভাইয়ের বইতে তেলে মুরব্বীও আয়কে বইতে নিয়ে না হইতে আমরা দোয়া তাহলে ইনশাল্লাহ হয়ে গেলে আয় কি হইতে চাইলাম দে ইনসাফ ইনসাফ ন্যায়ভিত্তিক জীবন গঠন করিবার লাই অর্ডার খান আল্লাহ ইমানদার তোমরা ন্যায়ের উপর কি থাকো অটল অন্যকে কি দেবে না সাপোর্ট করবে না অন্যের যে সাপোর্ট দেয় এটা নিজে কি অন্যায়কারী অন্যের যে সাপোর্ট দেয় তা নিজে অন্যায়কারী জুলুমকে যে সাপোর্ট দেয় সে নিজেই জুলুমকারী এটা মনে রাখতে হবে। এবার আসেন আল্লাহ ইমানদার ন্যায়ের প্রতিষ্ঠিত তাবি আল্লাহর রাজি করি বলে সাক্ষী দিবি সাক্ষী দিতে যাইনি মনে হলেন নিজের বিপক্ষ যোগ ঠিক কিনা বা না তার মানে অজ্ঞান হবি হন্না হবি দেবা নিজের বিপক্ষে গেল বাপর মুতর মতো বাপর ফুতইলে সাক্ষী দিয়াবি হক্কান নিজের মা বাবার বিরুদ্ধে গেল আল্লাহ বলেন নিজের আত্মীয় স্বজন যারা আছে এদের বিপক্ষে গেল তুমি হক সাক্ষীটা আল্লাহকে রাজি করার জন্য দিয়ে দেবা জোরে সরে বলুন সুবহানাল্লাহ। অন্ডাইয়া নূর রাজি আসন না বাজি আসন না বিয়াগুন আসন না যা বড় দরকারি বিষয়। এবার আইয়ুন কোরআন পাক মাজি কিয়া কোরআন পাক মাজি সূরাতুন নাহল ওগো কোরআন পাকের আয়াত আছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান খুদান কুদ্দুস নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায়ুল্লাহ অর্ডার দি সুবহানাল্লাহ না ইয়া'মুরু বিল আদলি ইয়া'মুরু বিল আদল সূরা নাহল আল্লাহ বলছে আল্লাহ তাআলা আদলের জন্য ন্যায়ের জন্য কি দিচ্ছেন নির্দেশ
তার মানে তোমরা ন্যায়ের পক্ষে থাকো, ঠিক কিনা মতো না, অন্যায়ের পক্ষে যাইও না। ওয়াল এহসান, এহসানের অর্ডার কে দিয়েছেন? আল্লাহ। এহসানের হইকা মানি আছে, এহসানের এক মানি হইলি অপরকে দয়া মায়া করা, ঠিক কিনা মতো না। এহসানের কে কে হদ মানবতা, মানুষের আদর করার সহানুভূতি দেখুন, ঠিক কিনা মতো না। ও ভাই আর 10,000 কোটি দিব এহসান করবে বাস না নখমাতো না। কিন্তু এহসান যারা করে তারা হদে মুহসেন, এহসান যিনি করেন তাকে বলে মুহসেন। সেখান থেকে আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এ আর বন্দাল আয় আল্লাহর রহমত আজাদে মুহসেন আল্লাহর ওলিয়ার দরবারত দর করি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিয়ার আল্লাহ কি হই মোহসেন হনা কি হইয়া দেবা। মোহসেন মানে এহসান করইয়া, কি করইয়া? মানুষ যারা বিপদত আছে, কষ্টত আছে, সঠিক পথে আশ্চর্য মাত্র শরীর ইবের টানিয়ে নিয়ে সোজা পথে সিরাতে মুস্তাকিমের মধ্যে রাখা, প্রতিষ্ঠিত রাখা, এটাও এহসান করা, ঠিক কিনা আমার ভাইয়েরা? মা বাবু হুজি হলে ফালি ফুলি বড় গরম কেন, আবার ফুজি হলে মা বাবুরও গরম, ইনেরও কি হয়? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ আল্লাহর মা বাপরে এহসান করো। মা বাপও তোমার কি করবি? এহসান করবি। তবে এহসানের অনেক অর্থ আছে না মাত্র না। আর কার অর্থ ভাই এহসানের রেখা করে হই মেশকাতুল মাযুব হাদিস আছে শুরুবি হাদিসে জিবরিল হয় বেরে আমাকে না মাথা কি খোঁজে ডলার ফল্লার হাদিসে আজরাইল নো আবার কি হইবে জিবরিল। জিবরিল আয় না, জিবরাইলও ফরা যায়, জিবরিলও ফরা যায়, দুই কেরাত আছে। কেন বনি ইসরাইল, বনি ইসরাইল কোরআন শরীফের মধ্যে আছে। জিবরিলুর কেরাতি বা জিবরাইলুন জিবরিলুন দুই কেরাত। তুই কি হইতো সেরম দেখো না ইয়ান্দি হ্যাঁ ও মেশকাতুল হাদিস এটা বাজে আছে, ওয়াজ দইনে আছে, ওয়াজের মধ্যে শুনবার সুযোগ নেই। আল্লাহ কবুল করো কামিল খান। হাদিসে জিবরিল, হাদিসে সৈয়দুল মালায়েকা হযরত জিবরিল আলাইহিস সালাম আন নবীর দরবারও 24,000 বার তশরিফ এনেন। হাজার বার, একবার দুইবার নো। আল্লামা গোলাম জিলানী বশিরুল কারি সরহে সহিহুল বুখারীর ভিতর বয়ান দিয়েন দে নবী বনুর কাছে জিবরিল ফেরেশতা আইলো ইমামুল আম্বিয়ার কাছে আসে 24,000 বার। সুবহানাল্লাহ। আর নবীর দরবার তা শুধু খবর ঠিক জিবরিল তো মুসাল্লাদ জিবরিল এতটুকু নবীওয়াল আছে, কে এর কাছে 50 বার, কে এর কাছে 10 বার তুমি গিয়েছো, আসমান থেকে এসেছো। ইমামুল আম্বিয়ার কাছে 24,000 বার কি লাগিও? তো জুরকানি আলাল মাওয়াহিব ভিতর লিখে দে জিবরিল জবাব দে খুলিকতু লিখিদমাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিবরিলকে পয়দা করা হয়েছে রাসূলের গোলামির জন্য। তার যাতে নবীর গোলামিল্লা বানাইয়ে গোলাম তো বারবার খড়ে তা মনিবুদ দুয়ার। সুতরাং আই নবীর দরবারের নতে খড়ে থাকুম আর বানাইয়ে দান নবীর গোলামিল্লাই এতলাই জিবরিল নবীর দরবারে 24,000 তশরিফ আনি। শায়ের হদ দে জিবরিল হদ দে खुदा ने जब असल में नेमती तक़सीम फरमाई, खुदा ने जब असल में नेमती तक़सीम फरमाई, लेकिन जिब्रील की तक़दीर में खिदमत मुहम्मद की सलातुन या रसूलल्लाह। अल्लाह रा कबूल करक आमीन खाना भाइयों बंधु सायो। তাহলে আল্লাহ এহসান করিবে অর্ডার দিয়ে না হতে মাথা নবা কি আল্লাহ এহসানের অর্ডার করি কি নিয়াইয়ের ব্যাপারে কি দিয়ে হন না অর্ডার নির্দেশ দি
ন্যায় বুঝিলাম দিয়ে আসলে আর আলোচ্য বিষয় দেখি ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক জীবন গঠন, ঠিক কিনা আমার ভাইরা বিষয়। কিন্তু এটা কথা কেন আগে দুয়া, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ আদলের ও ন্যায়ের অর্ডার দিয়েছে এবং ইহসান করার জন্য অর্ডার দিয়েছে। সুবহানাল্লাহ। ইহসান কাকে বলে? ইহসানের অর্থগুলো বহুত, একখান অর্থ হাদিসে জিবরিলের মধ্যে আছে, জিবরিল আইন হদান নবী, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইহসান। সুবহানাল্লাহ। আখবিরনি আনিল, আর ইহসান সম্পর্কে কি জান না, খবর দেন, অবগত করুন। আর নবী ওয়ার জবাব দিয়ে জিবরিল শুনে ইহসান খারহম তাবুদুল্লাহ। সুবহানাল্লাহ। না জবাব দেন জিবরিল ফুসারিরা, নবী জবাব দেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে কাআন্নাকা তারাহু, তোমাকে ইবাদত কালে মনে করতে হবে, ইবাদত এমন ভাবে করবে তুমি মনে করবে তুমি আল্লাহকে দেখতেছ। এমন ভাবে আল্লাহর ইবাদত বندگی করা তুমি মনে করবে আল্লাহকে রাজি করার জন্য যে কাজটি করতেছো সেটা করার সময় তুমি কাকে দেখতেছো? ওইসে করে আমার থেকে হারে দেখবে। ইহসান বলা হয় এমন ভাবে আল্লাহর ইবাদত করা, ইবাদত কালে তুমি মনে করবে তুমি কাকে দেখতেছো। এখন আর ভাই এখন ভাড়া হতে 300 দূরই নেই, 300 দূরই করে 300 দিয়ে আর বললে আর ভাই সিকান্দর বাজারটা কল দিয়ে 300 দিয়ে হয়ে না হয় 300 দিয়ে গর্ব ফেলে মাহফিলি আর তুই টেগেল মাথা মা সাহায্য না হতো না 300 দিয়ে জাগাইয়া না। যাই হোক, সৌদি আরব তাকে ধরল আর আরে বাংলাদেশি যারা থাকে তারা সৌদি প্রবাসী নয়, আর সকল তিনি সৌদি প্রবাসী, দুবাই প্রবাসী। এবাদত করিবে তো হরিম করবে একা মাতন না, মনে করিবেন না হারে দেখতে লাগবে আল্লাহ। এখন অনকর দায়িত্ব ফাড়াইয়া মানুষ আয় আল্লাহর তো নদীর ইবাদত করি দেড়ে। সুবহানাল্লাহ। নামাজ এম ভাবে পড়িবেন মনে করিবেন না হারে দেখতে লাগবে। এখন অনহদ হুজুর আয় নামাজ শরীফ দিয়ে আসা, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ ইমানদারের মেরাজ। সুবহানাল্লাহ। আর ভাই হলো সালাকা যেতে মাসের 27 তারিখে কি রাতে মেরাজুন নবীর রাত, এই কারণে আর ভাই এর মেরাজুন নবীর শব্দ ব্যাট করে দিয়ে হেম দিল। আল্লাহ কবুল করুক, আমিন। হন ভাইয়ের বন্ধু যাই হোক, কি বোঝাতে চাইলাম নামাজ এভাবে পরিবার দিয়ে খারে দেখতে লাগবেন আল্লাহরে। আর ফাইলাম তাকুন তারাহু, তুই যদি আল্লাহর নদক নামাজত খ্যাঙ্গরিয়া তোমার তুন মনে গড়া পরিবদে ফাইন্নাহু ইয়ারাকা, আর খুদা তোরে দেখে। তুই খুদার ন দেখিলে নামাজত অনর্থ মনে করা বলি আল্লাহ আপনাকে দেখে, আল্লাহ আপনাকে দেখতেছে। তাই দেব আল্লাহ চোখ জোড়াই না পারে ন দেখি দিনি, কিন্তু আল্লাহর রুকু সজদা বেগিন দেখেন না দেখেন, কৃতকর্ম বেগিন দেখেন না দেখেন। এই বিশ্বাস অন্তরে ধারণ করে লালন করে আকীদা পোষণ করে আপনাকে নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, ঠিক কি না আমার ভাইয়েরা? এখন তো আমার অনেক বন্দা আছে, বন্দানো খন্দা মাতো নাকি ইবে নামাজ পড়ে ঠিক আছে, ইবে দুনিয়ার কি অন্য হাম বেঙ্গরের সুদ খার, গোশ খার, মদ খার, গাঁজা খার, ঠিক কিনা মাতো না ইয়া বাহারিতা মনে করার দিন কেয়া ন দেখে দুনিয়া কেয়া ন দেখে দিন যার গই নাই গরিব দি, কিন্তু ন দেইলে কি তুই দুনিয়ার বেইনের দরজা বন্ধ করি তেলল তো আর খোদার কুদরতের নজরের মাঝে ফর্দা দিন দেওয়া ফরজ, ঠিক কিনা মাতো না? দুনিয়ার বে বন্ধ করি তেলল দরজা অপকর্ম করার জন্য, না হক করার জন্য, অন্যায় কাজ করার জন্য, জুলুম নির্যাতন করতেছ। তুমি তো মনে করেন আল্লাহ আমাকে দেখতেছে, সেটা যদি খেয়াল থাকতো, তার কাছে যদি এহসান থাকতো, সে কোনোদিন অপরাধ করতে পারতো? কারণ এইটা যে শত অন্যায় করে এইটা খোদা রসুল বুড়ি ফেলে এদের গরিবদের দে, যদি খেয়াল করে দেয় আমার খোদা আর দেখেন, আর খোদা আরে
খোদারে 24 ঘন্টা আরে খোদার কুদরত নজর মেরে কি ইয়ান সে মাইনসতুন খেয়ালতায় 24 ঘন্টা এটা কোনদিন অন্যায়ভাবে কিভাবে অন্যায়ভাবে জীবন গঠন করে নিয়ে আরিব অন্যায়ভাবে সমাজ প্রতিষ্ঠা করে নিয়ে আরিব ঠিক কিনা মাথা না ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাইলে ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক জীবন গঠন করতে চাইলি নিজের জীবনের নবীর সুন্নত দিয়ে সাজাইতে চাইলি ঠিক কিনা মাথা না ইন যদি সুন্দর করে সাজাইতে চাই এটা তো 24 আওয়ার্স খেলতা পরিবর্তন চলা ফেরা উঠা বসা পৃথিবীত কিয়া নদিল আর খুদার নজর মাঝে আছি খোদার দেখের আল্লাহর দেখের বারবার সে মনত করিব ইটা কোনদিন চুরি না করিব ইটা কোনদিন ডাহাতি না করিব ইটা মামলা হাইব ইটা মা বাপ ধরে না ফিরিব ইটা বড় ধরনের বিয়া দেবে না করিব ইটা সুদ না খাবে গুণ না খাবে মানুষের জুলুম না করিবে তিমর হক না হাইব ঠিক কিনা মাথা না কে ইটা জানে দে কে না দেইলো খনে দেখে আর জোর খনে কে না দেইলো এই বিষয় আপনাদের আসেনি আল্লাহ কবুল করুক আমিন খাওয়া আইয়েন দিতুন সুফিয়ালর আমাকে না মাথা মাথা না বা সুফিয়ালর সৈয়দুল আসফিয়া সুফি সাধকদের একজন সরদার হযরত জুনাইদ বাগদাদি আলাইহি রাহমা আমাকে না মাথা খানা হযরতে জুনাইদ বাগদাদি নাম শুনলেন না বা আল্লাহর ওলি বহুত বড় সুফি বহুত বড় সুফি সুফি হারো হইল আবার রাজ্যে বিয়ে সুফি হারো কদ আফলাহা মান যাক্কাহা ওই মানুষ কামিয়াব হই যাক্কাহা জীবন নিজের নফসের পবিত্র করগি আসল সুফি খোদে যারা নিজের নফসের কি করি বেলাই পবিত্র বহুত পবিত্র করগি বাইরের গান তো ফাঁক করগি তো হলো হর ভিতরে জিয়ান কলব আছে নফস আছে ইয়ানের যে ফাঁক গরিব থেকে যে ইমানদার নাই মরুয়া যে বান্দা ই ভাই আসল সুফি ডর করি ভরণ সুবহানাল্লাহ যে এটা ইয়ানে কি হলো আত্মার পরিশুদ্ধি মাতন আত্মা পরিশুদ্ধি আত্মার পবিত্রতা হনা তাসকিয়ায়ে নফস নফসের পবিত্রতা নফসের ময়লা যুক্ত দিয়ে যে পবিত্র করি ফেলাইতে কি ফাঁক গরিতে কি দুনিয়ার না ফাঁকিতুন এই ভাই আসল সুফি ডর করি ভরণ সুবহানাল্লাহ হযরত জুনাইদ বাগদাদি আলাইহি রাহমা কত বড় সুফি দেখেন উনি কি করছেন নিজের মুরিদদের মধ্যে একজন মুরিদকে খুব ভালোবাসতেন হারে মুরিদ করে বেশি দেখতে একটু দেরি আচ্ছা বহুত মুর্শিদ আছে না মাথা নবা কিন্তু বোন হুজুর বায়াতের সবক কি করে আদায় করে পালন করে কিন্তু আরে বিয়ন সবক লইলো একজনের বারবার হুজুরে ফাঁসে ফাঁসে রাখে ওইসা কিনা মাথা কা ফানিয়া নাইলো ওই বিয়ানে খেন জগা নাইলো ব্যাগ বুয়াইলো বেনি বেড়ে সফরত তারপরে এলাকা তাইলো বাইরে গেলে শস্য বিবে থাকে হযরত জুনাইদ বাগদাদি আলাইহির রহমারি ব্যবহারে যাতে মুরিদের গো বেশি খাসো গিয়ে গই তুই তারা হদ বলে ইতারে কুজুর আঙ্গুরে দেই ফেরে হইছে কিনা মাথা কা আর খদর তো মনে মনে আইয়েন না নয়াইয়ের আচ্ছা যদি একটা কমিটির বোনের বাদ দিয়ে আসজনে বারবার কল করার তাহলে তারা কিছু মনে না করিব হদুনা আর দেইনি আর দেখাল্লাহ জুরি তার দেখতে আর দেখাল্লাহ মনে করলে না করে আবাইউল আইয়ান অন অসুবিধা না হলো হযরত জুনাইদ বাগদাদি কি করলেন একদিন এক কাম পরীক্ষা লই হলো ব্যাগুনের হতে আর মুরিদ আয় তো আর গোগ মুরগি দিলাম একখান একটা চাকু দিলাম ছুরি দিলাম এই মুরগি বেলুই গোপন কক্ষ যাই না গোপন আড়াল জায়গা যাই কেউ না দেখে পান ছুরি দি তোর বাড়ি দিয়ে রে জবা করি আর কাছে লই বিয়া আর তোরা গোগ কি দিলাম মুরগি জবাই করি বেলা দিলাম শুরুলে এনে তোরা বেআগুন আপ দরবারে যারা মুরিদল আছো আর জুনাইদ বাগদাদি আলাইহি রহমান জুনাইদ বাগদাদি মার পর বিশ্বা হুজুর বহুত আগর বলি মাই তারা হইতো না ভালো আর গোসাস বহুত আগর বলি তো মুরিদল রড়া দিয়ে মতরি তারা খুশি হইয়া খাদ্য হুজুর আজিয়া হুজুর রড়ার মে যদি আরা কি করিতেনি অর্ডার দনের ওয়ার ওয়ার যদি
প্রথম যদি জবাই করে আনি দিতে আর কি যাইবি জিতে যাইবি যার গো মুরগি তেতলি হদিয়ে নে হামনুড়া কিয়া না দেখে বলে কিলেইও মুরগি জবাই করে আনিয়ে তো হনে বিয়া পার হয় একটা সহজ হাম এ মুরিদু নে যার মুরগি তেল হইলে সুরুল হইলে হনে বললে কিয়া জারত দিও কিয়া জলত দিও কিয়া ভিতরে ব্যাগগুলো দিও কিয়া না দেখে পান বফত না দেখে পান গসর গসর কি কি জবাই করে করে সুজুর খাস এটা দেখে দিতে আর বোন জবাই করে আনি বোন সাথ দে ওই উজুর জিবের বেশি দিতে দিতে কাইনি আর কাল্লা করি এইখানে মাথা খাইতারিয়া নসান না তে আইনি আর মানে আর হ্যাং করতে হুজুর জিবের অনে বারবার খাসে রাখন এবার দেখো না অনেক খামা করতে করি না ঘরে দে সুতরাং আর তো অনেকে ডিউটির মাঝে রাখো না অনেক ফাঁসে রাখো ডর করি বলুন সুবহানাল্লাহ এখন ইতারা বিয়া গুণা হয় পেছনে বোম গুড়া গুড়া আসলে আসিয়েরি এ উজির আসন জিবুজুর ফর তাকিবে ডিউটি শেষ করে আর অনেকে ডিউটি ভাইম কিয়া ইবে উজুর অর্ডার দিয়ে দিয়ে খারা কি করি না পারে এখন ইতারা হদ দিবেন ওয়াইয়ের উজুর হদ আর গোয়াসা দেওয়া তোমার আরে বলে জবাই করলে ঈশ্বর বোন আর অর্ডার মান্য বিয়া করে জবাই করে আগে আগে বড় করে কিন্তু জিবেরে দেখতে বলে হলি বেতাইছি ওমাই বহুত খতম ফর বল আস্তে আস্তে আইয়ের দেখে দে কুরাই বসে এটা সুরিয়া দাদু পরিষ্কার মোটো জবাই নগরলি ইসি ওইসা কিনা মাথা কা কি নগর জবাই নগরে সুরিয়া লইয়ের মুরগিও লাগি ওই তারা বঙ্কুশি খদ্দা দিয়ে সৌরি শেষ ডিউটি শেষ খদ্দা আড়াই যে আইসি তোরা জবাই করে গেলে কে দেখে না হন আমাকে না মাথা কাউ জোর খদ্দা হারারে উতারা বেশি যারা মুরিদ তো আর কে জবাই করে কেউ দেখে না খোদার কসম হুজুর কে না দেখে কে না দেখে করে জবাই করে দাঁড়া ফাঁকের দে ফাঁকের আচ্ছা জবাই না করে তখন দেখে দে কে নাই হুজুর জীবের বেশি দেখতে হওয়া ইনি একজন আছে তার কেনার কোন বিয়া করে জবাই করিস আবার তুই জবাইকে না গরম ইয়া মুজাল্লানের ওয়ারি আতে ফেদ বেদ করে খান্দি দি হুজুর বিয়া তুমি মাফ করিও